প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মানের প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, নগর স্থাপন করা হয় বণিকদের স্বার্থরক্ষা করার জন্য। অপশান এ। পবনদূত কাব্য রচনা করেছিলেন ধৈ। অপশান বি। বৌদ্ধ মতে নির্মাণ কথার অর্থ হলো মুক্তি। অপশান সি। ইবন বতুতার মতে ভারতের ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলা হয় উলাক। অপশান বি। লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। অপশান সি। পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন তা হলো রোম। অপশান এ। মোগল দরবারের নবরত্ন একজন ছিলেন বীরবল। অপশান সি। ঔরঙ্গজেব মারা যায় 1707 খ্রিস্টাব্দে। অপশান সি। রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন রামানন্দ। অপশান এ। আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করে তার তত্ত্বাবধানে আব্দুল সামাদ। অপশান বি। দীপক রাগ তৈরি করেছিলেন তানসেন। অপশান সি। কোন বছর শিবাজী রায়গড় রাজ্যাভিষেক করেছিলেন 1674 খ্রিস্টাব্দে। অপশান বি। আকবর নামক গ্রন্থটি রচিত করেছিলেন আবুল ফজল। অপশান সি। পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? 3টি। অপশান বি। 2-এর দাগে হুলায়ত কোন রাজ্যের মন্ত্রী ছিলেন? লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। কাকে শিবাজী বাগনক দিয়ে হত্যা করেছিলেন? আফজল খানকে। বেমানান, লখনৌ, ইকতা, সত্য মিথ্যা? প্রথমেরটা মিথ্যা, তারপরটা সত্য। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। ভারতের সংবিধানের রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। বিবৃতি ব্যাখ্যা 2। 2-এর দাগের ব্যাখ্যা 2। কস্তম্ভ খস্তম্ভ, আড়াই দিন কি ছোবড়া, আজমির, ভক্তি সাধু, শ্রী চৈতন্য, পিয়েত্রা দুরা শিল্পের শৈল, জাহাঙ্গীর, তোতাই হিন্দ, আমির খসরু। 3-এর দাগে কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রদর্শন হয়েছিল? ইতালিতে সামন্ত প্রদর্শন হয়েছিল 5ম শতাব্দীতে। 2-এর দাগের প্রশ্নের উত্তরটি পরে বলে দেওয়া হবে। জায়গিরদার কাকে বলে? রায়মানের সহায়িকা 117 নম্বর পৃষ্ঠা 22-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 117 নম্বর পৃষ্ঠায় 22-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। দোহা বলতে কি বোঝো? রায়মানের সহায়িকা 159 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 159 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তর, দোহা নামে পরিচিত কবিরে ধর্মদ এইখান থেকে এতটা লিখতে হবে। মিনিয়েচার কি? রায়মানের সহায়িকা 173 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠায় মিনিয়েচার বলতে কি বোঝো? মুঘল যুগে 2টি কৃষক বিদ্রোহের নাম হলো জাট ও সতনামি। স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? রায়মানের সহায়িকা 215 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো? গণতন্ত্র কাকে বলে? রায়মানের সহায়িকা 214 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 214 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো গণতন্ত্র বলতে কি বোঝো? চর্যাপদ কি? 59 নম্বর পৃষ্ঠায় 19-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চর্যাপদ বলতে কি বোঝো? রায়মানের সহায়িকা 59 নম্বর পৃষ্ঠায় 19-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিল্লি সুলতানি শাসনে তুর্ক আক্রমণের যুগ বলা হয় কেন? রায়মানের সহায়িকা 93 নম্বর পৃষ্ঠা 48 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিল্লি সুলতানের শাসন সময়কালে তুর্ক আফগান যুগ বলে কেন? এই প্রশ্নের উত্তরটি পরে বলে দেওয়া হবে। দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? এর মূলনীতি কী ছিল? রায়মানের সহায়িকা 123 নম্বর পৃষ্ঠায় 34 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বীন-ই ইলাহি, রায়মানের সহায়িকা 123 নম্বর পৃষ্ঠায় 34 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতানি ও মোগল যুগে গরিব সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? রায়মানের সহায়িকা 168 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্ন ও 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 168 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ও 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বলবান কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিল? রায়মানের সহায়িকা 90 নম্বর পৃষ্ঠায় 24-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠার 24-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাওয়ালি কাদের বলা হতো? রায়মানের সহায়িকা 197 পৃষ্ঠায় 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাওয়ালি কাদের বলা হতো? শাহজাহানের রাজত্বকালে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থায় কী সংকট দেখা গিয়েছিল? রায়মানের সহায়িকা 199 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
199 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সরকারের কাজগুলি কি কি? রায়মানি সরকার 215 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সরকারের কাজ কি কি? রায়মানি সরকার 215 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে জাপ্তি প্রথা বর্ণনা দাও। রায়মানি সরকার 123 নম্বর পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জাপ্তি ব্যবস্থা 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুরু নানক রায়মানি সরকার 158 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুরু নানক সম্পর্কে একটি টিকা লেখো। রায়মানি সরকার 158 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুফিবাদ কি? এর বৈশিষ্ট্য কি ছিল? রায়মানি সরকার 170 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোগল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা দাও। রায়মানি সরকার 173 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শের শাহ তার শাসন ব্যবস্থায় কী কী মানবিক ব্যবস্থা গ্রহণ করেছিল? রায়মানি সরকার 110 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 110 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হুমায়ুনের মৃত্যুর পর আকবর কীভাবে ক্ষমতা দখল করেছিল? রায়মানি সরকার 111 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সম্রাট আকবরের রাজ্য জয় সম্পর্কে আলোচনা করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।